আমাদের চাকরিতে পূর্ণবহল এবং আমাদের যে সমস্ত সাথী ভাই আজ নিরপরাধ জেলে আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। যতক্ষণ মুক্তি না দেবে ততক্ষণ আমরা শহীদ মিনার ছাড়বো না। আমরা দাবি আদায়ের জন্য প্রস্তুত। আমি বিডিআর সিপাহী সহকারী আবুল হাসান। 2009 সালে বিডিআর ঘটনার সাথে আমি ইনভলভ ছিলাম না। এরপরও আমার চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ 16 বছরের ভিতরে আমাকে বাকরুদ্ধ করা রাখা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে আমরা আমাদের ব্যক্তিগত এবং কম্বাইন্ড কোনো ধরনের দাবি আমরা কারো কাছে বলতে পারি নাই। আমরা কোনোভাবে কোনো ধরনের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। মেইনলি আমাদের এইটা একটা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এবং এর সাথে জড়িত ছিল শেখ হাসিনা সরকার, ইন্ডিয়া, ভারত এবং আওয়ামী লীগের কিছু দোসর। তাদের যোগসাজশে এই ঘটনা ঘটাইছে বাংলাদেশের বিডিআর বাহিনীটাকে পঙ্গু করার জন্য। এই পঙ্গু করার স্বার্থে আমরা 18,570 জন বিডিআর সদস্য বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এই ফ্যাসিস্ট সরকার। আমি ছিলাম রংপুর, আমি ডিউটিতে কর্মরত ছিলাম। অফিসাররা আসছে, রাতে সালাম দিয়েছি, কিন্তু আর কিছুই করিনি। আমার যে কাজ ছিল এই কাজই করছি, আমার কাজ যেহেতু ছিলাম। তারপরেও আমাকে দোষারোপ করা হয়েছে, সব করে আমাকে জেলে পাঠানো হয়েছে। তারপরে আমাকে জেলে 1 বছর জেল হয়ে যাই। আর আমার দাবি হচ্ছে যে আমি পুনরায় চাকরিতে বহাল হইতে চাই। যদি আমাদের পক্ষে কোনো খবর না আসে তাহলে আমরা এখানে অবস্থান কর্মসূচি অটল থাকব যতদিন থাকা লাগে। আজকে মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী এবং ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটক করে রাখা হয়েছে। আমাদের প্রতিনিধি দল গেছে। আমরা বলতে চাই আমরা নির্দোষ। আমাদের কি দোষ ছিল? আমাদের কোনো দোষ ছিল না। আমরা তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বলির পাঠা হয়েছি। আজকে আমাদেরকে যে অভিযোগ দেওয়া হয়েছিল 57 জন চৌকুশ, তাদেরকে আমরা অনেকে সেনা অফিসার বলি, মূলত তারা বিডিআর অফিসার। যখন একটা বাহিনী থেকে আরেকটা বাহিনীতে পোস্টিং হয়ে আসে তারা আমাদের অফিসার হয়ে যায়, তারা আমাদের পিতৃতুল্য। আমরা তাদেরকে সম্মান করে থাকি, স্যালুট দিয়ে থাকি। তারা আমাদের পিতৃতুল্য। কোনো সন্তান তার পিতার বুকে গুলি চালাতে পারে না। অতএব আমাদেরকে অফিসার সৈনিক মানে কি পিতা পুত্রের সাথে লড়াই লাগিয়ে দেওয়া হয়েছিল ভারত এবং ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে। অতএব আমরা সৈনিক, আমরা কোনো অফিসারের গায়ে হাত তোলা তো দূরের কথা, তাদের দিকে তাকিয়ে বেয়াদবি স্বরূপ কথা বলে উচ্চ কণ্ঠে কথা বলার সাহস করি না। অথচ সেই অফিসারকে আমরা হত্যা করেছি এমন একটি ন্যাক্কারজনক অভিযোগ দিয়ে আমাদেরকে দুইটা বাহিনীকে সাংঘর্ষিকভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল।